হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব কিছু জনপ্রিয় নায়কদের কিছু জনপ্রিয় গান, যেগুলো একসময় দর্শক কিন্তু খুবই পছন্দ করেছিল, আর আমরা তার মধ্যে কম্পারিজন করতে চলেছি। তো অবশ্যই আমরা সাকিব খানকে দেখতে পারবো, দেবদা এবং জিৎদাকে দেখতে পারবো, এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে কিন্তু আজকের এই শোটা। অবশ্যই কিন্তু তোমরা ভাবতে পারো যে এটা একটা কম্পারিজন ভিডিও, তবে হ্যাঁ, ভুলেও কিন্তু তোমরা ভাববে না যে সাকিব খান, দেবদা এবং জিৎদার মধ্যে কম্পারিজন হচ্ছে। আজকের ভার্সেসটা হতে চলেছে কিন্তু শুধু গানের মধ্যে, যে কোন নায়কের গান সব থেকে ভালো এবং দর্শক কোন নায়কের গানকে সব থেকে বেশি পছন্দ করেছিল। তো চলো আজকের ভিডিওটা শুরু করবো। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা নিয়েছি হচ্ছে টক্সিক ভিডিও ইউটিউব চ্যানেল, তো তোমরা যাবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার খুব ভালো আছি গাইস। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং ওপার বাংলার সুপারস্টার দেব ও জিৎ, এই তিনজনের পুরো সেই মজা আসবে গাইস। জনপ্রিয় গান আমরা তিনজন সুপারস্টারকে পাচ্ছি। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে বোঝানো হয়েছে ইউটিউবের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানগুলি। আজকের এই লিস্টটি করা হয়েছে শুধুমাত্র ইউটিউবের ভিউর উপর ভিত্তি করে, যদিও শুধুমাত্র ভিউ দেখে একজন স্টারকে বিবেচনা করা যায় না। যখন তাদের এই গানগুলো রিলিজ পেয়েছিল তখন সোশ্যাল মিডিয়া এতটা অ্যাভেলেবল ছিল না। আমাদের ভিউজ দেখে বিচার করতে হচ্ছে, কারণ সেই সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। তো ভিউজ দেখে বিচার করলে হয়তো অবিচার হবে, ভুল হবে। কিছু মনে করবে না, যদি ভুল হয়ে যায় তো অবশ্যই ছেড়ে দিতে হবে, কিছু বলার নেই, কারণ সেই সময় এত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব কিছুই ছিল না। চলো, কারণ অনেক আইকনিক গানও ভিউ দিয়ে পিছিয়ে যেতে পারে। এই গানটা একদম ইমোশনাল। এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই গানটি কিন্তু একটা সময় আমি খুব শুনেছি, মানে কমপক্ষেও 20 থেকে 25 বার আমার শোনা হয়ে গিয়েছে। এই গানটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। আপনিও আপনার পছন্দের হিরোর জনপ্রিয় গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন লাইক দিয়ে শুরু করে দাও তাহলে ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টে শুরুতে রয়েছে দেবের মন মানে না গানটি। আমার মনে হয় সেই সময় এই গানগুলো শোনার জন্য স্কুল থেকে এসে ব্যাগটা ফেলে সঙ্গীত বাংলায় দেবের এই সত্যি আমার সঙ্গেও মিলে যাচ্ছে, এক সময় এটাই হয়েছিল। দেব ও শ্রুবশ্রীর মন মানে না গানটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত চ্যালেঞ্জ সিনেমার গান। তাছাড়া 5 বছর গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 82 মিলিয়ন প্লাস। ভাবতে পারছো গাইস, অনেক বেশি ভিউজ পেয়েছে সেই সময়কার তুলনায়। তারপর রয়েছে সুপারস্টার জিতের ওই তোর মায়াবী চোখ গানটি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। ওই তোর মায়াবী চোখ গানটি হলো 2015 সালের বেশ করেছে প্রেম করেছে সিনেমার একটি জনপ্রিয় গান। মনে মনে ছেড়ে আছে আষাঢ়ের ঘোর। এই রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের বিখ্যাত গায়িকা শ্রেয়া। সেই সময় এমন একটা সময় ছিল যে মানে এই সুইচওয়ালা কিবোর্ড ফোন ছিল, মানে 2018-19-এর দিকে হবে। তো যাই হোক, সেই সময় ওই মেমোরি কার্ড হতো না, 4GB 8GB এইসব, আমাদের 4GB ছিল। যাই হোক, সেইটা নিয়ে অনলাইনের দোকানে গিয়ে এইসব গান ভরে আনতাম, 10 টাকা 20 টাকা এরকম করে নিত। তো যাই হোক, সেই সময় কিন্তু এইসব গান শুনবার জন্য কত কান্না কান্নি, মানে ভালো লাগতো আর কি। সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে আজকে। যাই হোক, চলো। ঘোষাল ও জিৎ গাঙ্গুলি শ্রেয়া ঘোষাল গান গেয়েছিলেন, এটা শ্রেয়া ঘোষালের কলার গান। 5 বছরে এই পর্যন্ত ভিউজ পেয়েছে 40 মিলিয়নের উপরে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে মেগাস্টার। এবার আমরা দুষ্টু কোকিলকে দেখতে পাবো। চলো, আলোচনা তোমরা থাকা তো সিনেমার গান দুষ্টু কোকিল। এখানে সমস্ত কিছু ঠিক থাকলেও এখানে আমার যেটা মানে সব থেকে একটু ওয়াকার লাগছে, যেটা ড্রেসটা একটু যদি সব ঠিক আছে, মডেলিং এর দিকে ঠিক আছে, সবকিছু বুঝলাম, একটু যদি ঢাকা ঢাকা। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বললাম। আমরা টপিক থেকে বার হয়ে যাচ্ছি, চলো। সবচেয়ে অবাক করা মজার বিষয়টি হচ্ছে গান রিলিজ মাত্রই 12 দিনের মধ্যে অলমোস্ট 50 মিলিয়ন ভিউজ পেয়েছে। সত্যি গানটার পাওয়ার আছে, কিন্তু দম আছে। 2024 সালে 12 দিনে সর্বোচ্চ ভিউ রেকর্ড করেছে গানটি।
এই নিয়ে গাইস কোনার মিষ্টি কণ্ঠে গান, সেই সাথে মিমের পারফরমেন্স ও সাকিবের সোয়াগ অ্যাটিটিউড সব মিলে দুর্দান্ত হয়েছে ঠিক কথা। গানটি। সো গাইস এরপর রয়েছে দেবের রিমঝিম এই ধারাতে গানটি। আই হোপ এই গানটির সাথে আপনার অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সত্যি এইসব সেগুলো গানগুলো এখন শুনলে মনে পড়ছে। অনেক অতীতের স্মৃতিচারণ হয় এখন। রিমঝিম এই ধারাতে গানটি হলো 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রেম কাহিনী সিনেমার গান। এই রোমান্টিক গানটি সেরাজুটি দেব ও কোয়েল মল্লিকের। যাই হোক গানটি 10 বছর আগে ইউটিউবে আপলোড হয়েছিল। গানটি 10 বছর আগে হয়তো ইউটিউবে আপলোড হয়েছিল, কিন্তু এইসব গান আমি শুনেছি হচ্ছে 2018 থেকে 21-এর মধ্যে, মানে 21-এর দিকে হয়তো আমাদের বাড়ির আশেপাশে আর কি টিভি আসে, মোবাইল আসে, ডিভাইস এইসব কিছু তখন কিন্তু আসতে শুরু করে। মানে এর আগে কিন্তু যতই রিলিজ হোক না কেন, আপলোড হোক না কেন, আমরা দেখতে পাইনি। বর্তমানে গানটিতে ভিউ রয়েছে প্রায় 90 মিলিয়ন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি জানি না কোথায় আছো তুমি, কত দূরে। গানটি 10 বছর আগে ইউটিউবে আপলোড হয়েছে এবং 10 বছরে ইউটিউব থেকে এই পর্যন্ত 60 মিলিয়ন মানুষ শুনেছেন। তবে এই গানটিকে ঘিরে আপনার স্মৃতির কথাগুলো কমেন্ট করে সত্যি জানাবেন। এই গানটা একটা সময় খুব শুনেছি, এবং শুধু তাই না, এই গানটা কিন্তু আমাদের জিদ্দার কিন্তু প্রথম হিট গান একদম। মানে এই গানটা যখন আর কি রিলিজ হয় তখন থেকে জিদ্দার নাম কিন্তু ছড়িয়ে পড়ে মানুষের মুখে, তার জনপ্রিয়তা কিন্তু সেই সময় থেকে। এর আগেও তিনি অনেক মুভি করেছেন, কিন্তু এই যে মুভিটা, এই মুভিটার মতো এত হিট সেই সময়কার সেই টাইমে হয়নি কোনো মুভি। চলো ও এ গান আমার। যাই হোক এই গানটা কিন্তু খুব সুন্দর লাগে গানটা। এরপর রয়েছে চিটাগাঙ্গা পোয়া নোখালিয়া মাইয়া সিনেমার টাইটেল গান। চিটাগাঙ্গা পোয়া নোখাইলা মাইয়া সিনেমাটি রিলিজ পেয়েছিল 2018 সালে। সিনেমাটা রিলিজ পাওয়ার পর মোটামুটি ভালোই সারা ফেলেছিল নেট সত্যি দুনিয়ায়। এটা কিন্তু এটা চিটাগাঙ্গা ভাষায় গান। এইটা সাকিব খানের এই একই মুভিতে আমরা কিন্তু অনেক ভাষায় গান শুনতে পাই। এটা যেরকম আমরা চিটাগাঙ্গা ভাষায় কিন্তু শুনতে পাচ্ছি, একটুখানি পরে কিন্তু আমরা শুনবো অন্য ভাষার, মানে মুভিতে আর কি। আমি যেটা বলতে চাইছিলাম, এখানে তো হবে না। তাছাড়া এই সিনেমার আরো একটি জনপ্রিয় হিট গান গোলাপি ঠিক গোলাপি। আছে, আমি বলছিলাম এই সিনেমাতে মানে এই দুটো গান একসঙ্গে এনেছে, দুটো গানই কিন্তু সেই সময় হিট হয়েছিল। এই গানটিও কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়, কেননা এই গানটির বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে 85 মিলিয়ন। তো যাই হোক তারপর রয়েছে দেবের একটি আইকনিক গান আয়না মন ভাঙা আয়না। এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো, সেই সময় আমি ফোনে সেভ করে রেখেছিলাম। গানটি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি আমার কাছেও ভালো লাগে ভাই। কেননা এই গানগুলো যখন শুনতাম তখন ছিল না 4G, ছিল না স্মার্টফোন, ছিল না 4G, ছিল না স্মার্টফোন। যাই হোক ওগুলো না থাকলেও আমাদের বাড়িতে ডিভাইসও ছিল না। আসলে ক্যাসেটের গান শুনতাম সেই সময়, পরে এবারে ডিভাইস আসলো, তারপরে শুনলাম, ভালো লাগতো সেই সময়। সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব গানের সঙ্গে। চলো সেই গানে জমে থাকা অভিমানে তো এনিওয়ে গাইস এরপর রয়েছে অবশ্যই জিতের সেই আল্লাহ সময়কার আমার গান। ইমোশনাল গানগুলো এইগুলো ছিল। আমার কত করেছি যে আরজি, এই গানটি হচ্ছে জিৎ ও কোয়েল মল্লিকের শেষ থেকে শুরু সিনেমার জনপ্রিয় একটি গান। পড়লে কিসের ভালোবাসা। মানে জিতের সঙ্গে এরপর থেকে আর মুভি করা হয়নি। তাছাড়া জিতের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে বেশ করেছি প্রেম করেছি সিনেমার টাইটেল ট্র্যাক। বেশি করেছি প্রেম এক সময় তো মানে টিকটকে কাঁপিয়ে দিয়েছিল এই গানটা। করেছি প্রেম করেছি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শান ও অর্কিতিকা কার এবং বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 32 মিলিয়ন। এরপর রয়েছে সাকিব তুফান খানের সিনেমার আরো একটি জনপ্রিয় গান লাগে লাগে উড়া উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন গানটিতে সাকিব খানের ড্যাশিং লুক, জমজমাট অ্যারেঞ্জমেন্ট, সাথে প্রীতম হাসানের কণ্ঠে গান সব মিলিয়ে টপ নচ। এমনিতে প্রীতম হোসেনের গান মানে কথা হবে না, আর সেই সঙ্গে আমাদের সাকিব খানের এইরকম একটা লুক দেখবার জন্য সাকিবিয়ানরা অপেক্ষা করছিল। সেইটাকে একদম মানে কম্বিনেশন করে এই গানটা তো যা হয়েছে হয়েছে, পুরো মুভিটা একদম মানে ফাটিয়ে দিয়েছে। চলো মারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। তো যাই হোক গাইস এরপর দেখবেন দেবের গান পাগলু। এই গানটা কিন্তু হচ্ছে একসময় দেব ও খুবই কোয়েল জনপ্রিয় পাগলু হয়েছিল। সিনেমার গান।
তাছাড়া এই সিনেমার আরো দুটি জনপ্রিয় গান হচ্ছে জানে মন এবং প্রেম কি বোঝেনি। জানে মন তুই জীবন, প্রেম কি বুঝি। এই এখানে একটা কথা বলার আছে, এখানে এই যে জানে মন, এই গানটা আমি কোন মুভির গান না জেনেই বারবার শুনতাম, পরে আমি জানতে পেরেছি যে এটা পাগলু মুভির গান। যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে ওই গানটা, ভালো এখনো লাগে, আগেও লাগতো। যাই হোক, এখনো মাঝে মাঝে শুনি। চলো, আগে তো খুঁজিনি সো গাইস, এরপর রয়েছে জিতের তোর এক কথায় গানটি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। এইটিও বেশ করেছে প্রেম পড়েছে সিনেমার গান, যেটি গেয়েছেন বিশ্ববিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং। আর এমনি অরিজিৎ সিং এর গলার কণ্ঠ এমনি তো তুলনা হয় না। বাতাস তুই আমার সো গাইস, এরপর রয়েছে সাকিব ও বুবলির দিল 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 এই গানটি। এই গানটি হচ্ছে 2017 সালের বসগির সিনেমার একটি গান, যে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। সাগরে এমনি কণা আপুর গলার কোনো তুলনা হয় না। আর এই গানটি হচ্ছে শাকিব খানের লাইফের সবচেয়ে ভিউপ্রাপ্ত গান। কিন্তু যদি প্রিয়তম গানটি ইউটিউবে হ্যাঁ। এতদিন থাকতো, তাহলে হয়তো এই গানটিকে টপকিয়ে আরো অনেক উপরে চলে যেত। প্রিয়তমার গানগুলো কেন যে রিমুভ করলো আমিও বুঝতে পারছি না। তো যাই হোক, সর্বশেষ রয়েছে দেবের পাগলি উঠে সিনেমার টাইটেল গানটি। ও মাই পাগলু। যাই হোক, এই গানটা কিন্তু এই খুব ভালো গানটি লাগে আমার গেয়েছেন কাছে। মিকা সিং ও শ্রেয়া ঘোষাল। এছাড়া পাগলি টু সিনেমার আরো কয়েকটি জনপ্রিয় গান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খোদা খোদা জানে। জানে। যাই হোক, এই গানটা কিন্তু আমার কাছেও ভালো লাগে। হাবুডুবু। মেয়ে চল হাবুডুবু হাবুডুবু খাই, একটা প্রেমের গান লিখেছি। একটা প্রেমের গান লিখেছি। তবে হ্যাঁ, এখানে দেবদার উপরে আমার মনে হয় এখনো কোনো সাকিব খান বলো, জিৎদা বলো, আর যে কোনো নায়ককেই বলো না কেন, দেবের উপরে এখন কোনো দাদাই এখনো যেতে পারবে না। আমার যেটা মনে হয়, আগেও যেটা সেরা ছিল, এখনো সেরা আছে। মানে দেবের গান মানে জোস, আমার কাছে যেটা মনে হয়। চলো, তোর নাম লিখেছি। এছাড়াও দেবের কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে চোখের জলে বাসি এই গানটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। বলি, এই সব গান হচ্ছে, এই গানটা কেন এখনো দেখাচ্ছে না? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এই গানটা কিন্তু মানে দেবের যতগুলো গান আছে সব গানের থেকে আমার এই গানটা সব থেকে বেশি ভালো লাগে। আমি ভাবছিলাম এই গানটা কি ভিডিওর মধ্যে নেই নাকি, তো দেখলাম না, ঠিক আছে, আছে। চলো, ঠিকানা তো গাইস, আজকে আচ্ছা, ভিডিওটি শেষ হয়ে গিয়েছে। আপনার কাছে কেমন? ওকে, আমরা এখানে একে একে সাকিব খান, জিৎদা এবং দেবদা সবার গান শুনলাম। তবে এখানে আমার যেটা মনে হয় কম্পারিজন কম হয়েছে, ভালো লাগা বেশি হয়েছে। মানে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বলেছি, আর এই গানগুলো সত্যি সবগুলো গানই আমার ভালো লাগে। এখানে এমন গান ছিল না যেটা আমার ভালো লাগে না বা অডিয়েন্সের ভালো লাগে না। যাই হোক, এখানে কিন্তু সেই পুরোনো দিনের স্মৃতিগুলো সব মনে করিয়ে দিয়েছে এই সব গানগুলো। আর আমার যেটা মনে হয় যে সাকিব খান মুভির দিক থেকে কিন্তু এগিয়ে আছে দেবের থেকে বলো বা সবার থেকে এক্ষুনি এই মুহূর্তে, কিন্তু গানে আগাগোড়া কিন্তু দেবদাই সেরা, এখনো সেরা আছে, সেটা থাকবে আশা করছি। আর তুফান সিনেমা, এই যে গানগুলো সবে মাত্র রিলিজ হয়েছে, এই গানগুলো ভালো, কিন্তু দেবের গানের মতো অতটাও নয়। আর দেবকে সবসময় আর কি টপে আমি রাখবো। যাই হোক, এখানে কম্পারিজন আমি করছি না কাউকে, কেননা দর্শকের মধ্যে ঝামেলা লেগে যাবে, আমাকে হয়তো খারাপ মন্তব্য করা শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। তো চলো, আবার নতুন ভিডিওতে দেখা হবে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।